প্রায় 17,000 কোটি টাকার সম্পদ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। সেই হিসেবে আঞ্চলিক কয়েকটি আকাশ পরিবহন সংস্থার তুলনায় উল্লেখযোগ্য সম্পদ ভিত্তি নিয়ে পরিচালিত হচ্ছে বিমান। এর বিস্তারিত জানবো আজকের লিড নিউজে। স্কাইট্র্যাক্সের মতে 3 স্টার রেটিং পাওয়া এয়ারলাইন্সের পণ্য ও সেবার মান মোটামুটি গ্রহণযোগ্য হলেও কিছু দুর্বলতা বা অসামঞ্জস্য থাকে। বিমানের ক্ষেত্রেও ঢাকার বিমানবন্দরের সেবা, কেবিনের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের আচরণ ও সেবায় ধারাবাহিকতার ঘাটতি রয়েছে বলে মূল্যায়নে উঠে এসেছে। অর্থাৎ বিমানের বহর ও সম্পদের আকার বড় হলেও যাত্রী অভিজ্ঞতায় তার প্রতিফলন এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না। প্রতিষ্ঠার 54 বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হয়েছেন 44 জন। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের ফলে সংস্থাটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ও ব্যবস্থাপনাগত ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। বহর ও রুট সম্প্রসারণ, ব্যয় নিয়ন্ত্রণ, ঋণ ব্যবস্থাপনা ও যাত্রী সেবার মানোন্নয়নের নেয়া পরিকল্পনা অনেক সময় নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে থমকে গেছে বা নতুন মডেলে শুরু হয়েছে। বিমানের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, শুধু সম্পদ থাকলে একটি এয়ারলাইন্স লাভজনক বা প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে না। বিমানের সবচেয়ে বড় দুর্বলতা পেশাদার ব্যবস্থাপনার ঘাটতি। 54 বছরে প্রায় 44 জন সিইও পরিবর্তন হয় এবং এয়ারলাইন্স পরিচালনায় পূর্বাভিজ্ঞতা না থাকা ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার কারণে ধারাবাহিক ও দক্ষ ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। অথচ যেসব এয়ারলাইন্স র্যাঙ্কিংয়ে বিমানের চেয়ে এগিয়ে, তাদের ব্যবস্থাপনা ও পরিচালনায় পেশাদারত্ব অনেক বেশি। বিমানের পর্যাপ্ত সম্পদ, যাত্রী ও কার্গো বাজার এবং বাড়তে থাকা চাহিদা রয়েছে, কিন্তু এসব সুযোগ কাজে লাগানোর মতো দক্ষ ব্যবস্থাপনা না থাকায় সংস্থাটি পিছিয়ে পড়ছে। স্কাইট্র্যাক্সের 4 স্টার রেটিং পাওয়া আরেকটি এয়ারলাইন্স হলো ব্যাংকক এয়ারওয়েজ। বহরের সক্রিয় উড়োজাহাজ আছে 23টি। 2025 সালের হিসাবে এয়ারলাইন্সটির মোট সম্পদ বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,500 কোটি টাকা। সর্বশেষ 2025 সালে এয়ারলাইনটি প্রায় 1,300 কোটি টাকা মুনাফা করেছে। বিমান তার ইতিহাসে 2024-25 অর্থ বছরে সর্বোচ্চ মুনাফা করলেও সংস্থাটির সম্পদ ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে খাত সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান KM মজিবুল হক বণিক বার্তাকে বলেন, বিমানের সাম্প্রতিক মুনাফা অবশ্যই ইতিবাচক, তবে শুধু সম্পদ ও মুনাফার অঙ্ক দিয়ে একটি এয়ারলাইন্সের সক্ষমতা বিচার করা যায় না। উড়োজাহাজ, গ্রাউন্ড হ্যান্ডলিং, আন্তর্জাতিক স্লট ও অন্যান্য সম্পদ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করে আয় ও রিটার্ন তৈরি করা যাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রকৃত দেনা সম্পদের বিপরীতে রিটার্ন ও পরিচালন দক্ষতাও বিবেচনায় নিতে হবে। ভবিষ্যতের বিমানের সম্পদের পরিমাণ আরও বাড়বে। সম্প্রতি বোয়িংয়ের কাছ থেকে 10টি 787 ড্রিমলাইনার ও 4টি 737 ম্যাক্স সহ মোট 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। এসব উড়োজাহাজের সম্ভাব্য মূল্য প্রায় $3.7 বিলিয়ন। প্রথম বিমানটি আসবে নভেম্বর 2031-এ, বাকিগুলো 2035 সালের অক্টোবরের মধ্যে আসার কথা। এয়ারবাসও বিমানকে 10টি উড়োজাহাজের একটি প্রস্তাব দিয়েছে, যা বর্তমান সংস্থাটি মূল্যায়ন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সম্পদের আকার যেমন বাড়বে, তেমনি এসব সম্পদ থেকে পর্যাপ্ত আয়েরও চাপ বাড়বে। যাত্রী ও পণ্য পরিবহন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা থেকে 2024-25 অর্থ বছরে 785 কোটি টাকা মুনাফা করেছে বিমান, যা সংস্থাটির ইতিহাসের সর্বোচ্চ। তবে রেকর্ড মুনাফার পাশাপাশি বেবিচক, পদ্মা অয়েল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের দায়ও রয়েছে। বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের ফি এবং জ্বালানি বিল বাবদ এ বকেয়া তৈরি হয়েছে। ফলে আয় ও মুনাফা বাড়লেও দেনা পরিশোধ এবং নগদ অর্থের প্রবাহ ঠিক রাখা বিমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তবে বিমান কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক সংকটের মধ্যেও গত 7 বছরের 4 বছর বিমান মুনাফা করেছে এবং সরকারি কোষাগারে প্রায় 110 কোটি টাকা জমা দিয়েছে। বেবিচকের পাওনাও নিয়মিত পরিশোধের মাধ্যমে কমিয়ে আনা হচ্ছে। নতুন উড়োজাহাজ কেনার ঋণের কিস্তিও নিয়মিত পরিশোধ করা হচ্ছে বলে দাবি তাদের। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, বিমানের ওপর বড় ধরনের অসঙ্গতিপূর্ণ ঋণের বোঝা নেই। নিয়মিত পাওনা পরিশোধের কারণে দেনা দ্রুত কমে আসছে এবং সংস্থাটির আর্থিক সক্ষমতা ইতিবাচক। পাবলিক লিমিটেড কোম্পানি হলেও সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণের কারণে পুরোপুরি বাণিজ্যিক কোম্পানির মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বিমানের নেই মন্তব্য করে কাইজার সোহেল আহমেদ আরও বলেন, কাতার এয়ারওয়েজ সহ বিশ্বের বড় এয়ারলাইন্সগুলো অনেক বেশি স্বাধীনভাবে বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান কাঠামোর সীমাবদ্ধতার মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।